একদিকে একের পর এক দেহাংশ যখন উদ্ধার হচ্ছে আর অন্যদিকে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন দমকল মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই কথা যখন তিনি বলছেন তার পাশাপাশি তিনি এটাও জানাচ্ছেন আগামীকাল নরেন্দ্রপুরে তিনি মিছিল করবেন, একেবারে থানা পর্যন্ত তিনি যাবেন। আর অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে দাঁড়িয়েই তিনি বলেছেন যে তিনি এই গোটা ঘটনায় দুঃখিত এবং একই সঙ্গে যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য এবং চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি বছরে এখনো পর্যন্ত সবথেকে বড় এবং ভয়ানক অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল রাজ্য। আনন্দপুরের নাজিরাবাদের ডেকোরেশন সংস্থার গোডাউনে আগুনের ঝলসে মৃত্যু হয়েছে অন্তত 16 জনের। মঙ্গলবার ঘটনাস্থলে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে হাজির হয়ে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। বুধবার সিঙ্গুরের সভা থেকে মৃতদের পরিবারের একজন সদস্যকে সিভিকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটররাও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। তবে এই আর্থিক সাহায্য নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। ধর্ষণ হলে 5 লাখ, আগুনে পুড়লে 10 লাখ, রেট তো করাই আছে। প্রশ্ন আমার একটাই, যে এ বাংলার এই সর্বনাশ করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাদের কে দিয়েছে? বিনা লাইসেন্সে, বিনা ফায়ার অডিট করে এই রকমের মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলার অধিকার কে দিয়েছে? আমি তো বললাম মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে। মৃত্যুর সংখ্যা অনেক বেশি, সেখানে সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিভাবে ফায়ার লাইসেন্স ছাড়া এত বড় কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। স্থানীয় বিধায়ক, থানা, পৌরসভা এই অবৈধ কারখানার মালিকের যোগ সাজসে জলা জমি ভরিয়ে নির্বাপক লাইসেন্স না রেখে এই ঘটনা ঘটানো হয়েছে। ফায়ার ব্রিগেডের মন্ত্রীর অপদার্থতার দায় স্বীকার করে পদত্যাগ দাবি করি। বৃহস্পতিবার নাজিরাবাদের ঘটনাস্থলে যাওয়ার কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা। পরে প্রতিবাদ মিছিলও করবেন। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান ধর্নায় বসার হুঁশিয়ারি দেন তিনি। 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে। আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব। নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়। ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও মঙ্গলবার দুর্গাপুরে পা রেখে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে সরব হন। आनंदपुर में भीषण आग में जो हमारे श्रमिक मारे गए हैं, मृत्यु हुई है जिनकी, उनके प्रति मैं संवेदना भी व्यक्त करता हूं। और साथ ही साथ मैं पूरी तरह से आश्वस्त करता हूं कि हमारे कार्यकर्ता परिवार, पूरा भाजपा परिवार उन परिवारों के साथ खड़ा है और खड़ा रहेगा, क्योंकि हम जानते हैं एक एक परिवार के दर्द को अगर कोई बांट सकता है तो भाजपा का परिवार बांट सकता है। আনন্দপুর অগ্নিকাণ্ডের সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বিতর্ক। কিভাবে জলাজমি বুঝিয়ে এত বড় কারখানা হলো তাতেও চর্চা চলছে। সব মিলিয়ে ভোট বাংলায় শাসক দলকে আক্রমণের নতুন হাতিয়ার পেয়ে গিয়েছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।